জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ গত রাতে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। লক্ষ লক্ষ মিলিয়ন্স শেয়ার হয়েছে, ভিউজ হয়েছে, বিভিন্ন জায়গায় হাজার হাজার মন্তব্য করেছে। এবং এটার মুদ্রা কথা হচ্ছে তাদেরকে ডেকে নিয়ে ডিজিএফআই অথবা ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে রাজনীতিতে যেন নিষিদ্ধ না করা হয়, পুনর্বাসন করা হয় অথবা রাজনীতি নির্বাচন করতে দেয়া হয়, এই বিষয়টাতে একটা চাপাচাপি করেছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন। এবং এইটা নতুন কিছু না। এইটাকে সাপোর্ট করে আবার এনসিপির আরেকজন শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আবার একটা বক্তব্য পোস্ট দিয়েছিলেন। তিনি রাফলি এটাই, যে বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা তারা বলছে, যারা বলছে যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে যারা এখনো আওয়ামী লীগকে তোষণ করা, আওয়ামী লীগকে পুনর্বাসন করা রাজনীতি করতে চাচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক করেছে। এবং দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতিটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা যেন চলমান থাকে, এটার ব্যাপারে সে আহ্বান জানিয়েছে। যদিও সেখানে কিছু কিছু মন্তব্যের ব্যাপারে অনেকেই মানে আনকমফোর্টেবল, তারা স্বস্তি বোধ করছেন না, এবং পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারি দেখলাম সেই পোস্টটাকে ডিলিট করে ফেলেছে। এরপরে আবার দেখলাম যে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে সন্ধ্যার পরে, এবং সেখানে তারা বলেছে যে প্রধান উপদেষ্টাকে টার্গেট করে পার্টিকুলারলি যে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে তিনি যে মন্তব্য করেছেন যে তাদেরকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা সরকারের নাই, এই মর্মে মন্তব্য করার ব্যাপারে এটাকে তারা সমালোচনা করেছে। আমাদের অবজারভেশনের কয়েকটা জায়গা। প্রথম জায়গা হচ্ছে যে আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন শব্দটার কথা বারবার বলা হচ্ছে। এইটা সেনাপ্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিপ স্টেটের বিভিন্ন ফোর্স, ইন্টারন্যাশনাল কমিউনিটির কেউ কেউ, ইভেন জাতিসংঘের যে মানবাধিকার গণহত্যার যে তদন্ত রিপোর্ট এসছে সেখানেও তারা বলেছে নিষিদ্ধ না করার ব্যাপারে, ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে বারবার বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, যেই সশস্ত্র বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থাগুলো আজকে বাংলাদেশের নাগরিকদেরকে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দশ দিচ্ছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন অথবা ক্লাস নিচ্ছেন, ওনাদের মনে ছিল কিনা যে 2014 সালে ইনক্লুসিভ ইলেকশন হয় নাই? তখনকার সেনাপ্রধান, তখনকার আর্ম ফোর্সেসের বিভিন্ন বাহিনীর সিনিয়র লিডারশিপ, তারা যে আওয়ামী ম্যান্ডেটে ইলেকশনটা করে দিলেন, তখন ওনাদের মনে ছিল কিনা যে বিএনপি, জামাত সহ অন্যরা নির্বাচনে না গেলে নির্বাচনটা ইনক্লুসিভ হবে না? ওনাদের মনে ছিল কিনা আর্ম ফোর্সেস এবং মিলিটারি যে লিডারশিপ আছে এবং গোয়েন্দা সংস্থাগুলো আছে, ডিজিএফআই, এনএসআই, ওনাদের মনে ছিল কিনা যে 2018 সালের রাতের ভোটের নির্বাচনটা যে ইনক্লুসিভ হবে না? ওনারা যে ওনাদের টোটাল জুনিয়র অফিসার মেজরদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে সারা বাংলাদেশে রাতে নির্বাচন করাইছেন, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করার ব্যবস্থা করছেন, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 35 লাখ থেকে শুরু করে 50 লাখ গাড়ি বাড়ি ফ্ল্যাটের ব্যবস্থা করছেন, তখন মনে ছিল কিনা মিলিটারি লিডারশিপের এবং গোয়েন্দা সংস্থার যে ইনক্লুসিভ নির্বাচন হইতে হবে, ইনক্লুসিভ নির্বাচন না হয়ে